নমস্কার বন্ধুরা, রূপা ইজি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। বিরিয়ানি খেতে তো আপনারা সবাই খুব পছন্দ করেন, তাই দোকানের মতো বিরিয়ানি ঘরেই কিভাবে বানিয়ে নেবেন দেখে নিন আজকের রেসিপি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আজকে চিকেন বিরিয়ানি রান্না করব, তার জন্য আগে মশলাটা ভেজে নেব। মশলার মধ্যে রয়েছে চিনি, চার এলাচ, লবঙ্গ, জায়ফল, জয়িত্রী আর সাদা মরিচ, সাদা জিরে। এবার এগুলোকে ভালো করে ভেজে নিয়ে একটু বেটে নেব। একই সাথে আলাদা কড়ায় আলুটা ভেজে নেব, তার জন্য সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, আলুগুলো ছেড়ে দেবো। একটু নুন দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার মাংসটা ভাজবো, তার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। মাংসটা কষার জন্য পেঁয়াজ নিয়ে নিয়েছি, রসুন, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, এগুলো মিক্সিতে পেস্ট করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার মাংসগুলোকে একটু ভেজে নেব। মাংসটার মধ্যে অল্প করে একটু নুন দিয়ে দেবো। বেটে রাখা মশলাটা এবার এর মধ্যে দিয়ে দেবো। পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দিয়ে দেবো, স্বাদ মতন চিনি দিয়ে দেবো। আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেবো বেরেস্তাটাকে ভাজার জন্য। বেরেস্তাটা করার জন্য পেঁয়াজটাকে ঝিরিঝিরি করে কেটে রেখেছি। বেরেস্তাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজবো, যাতে পেঁয়াজটা সিদ্ধ হয়ে যায়। পেঁয়াজটাকে কড়া কড়া করে ভাজতে হবে। এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। এবার এই জলে আলুগুলো দিয়ে দেবো, যাতে মাংসের আর ঝোলের সমস্ত ফ্লেভারটা আলুর মধ্যে। বেরেস্তাটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব। এই টক দইটা এবার মাংস দিয়ে দেবো। এবার পরিমাণ মতন মশলাটা দিয়ে দেবো বিরিয়ানি। একটু কেওড়া জল দেবো, একটু গোলাপ জল দেবো, এতে একটু গ্রেট করা খোয়া ক্ষীর দিয়ে দেবো। বিরিয়ানির রাইসটা করবো বলে জলটা বসিয়ে দিলাম, তাতে গোটা গরম মশলা দিয়ে দেবো। বিরিয়ানির মশলাটা শিলে বেটে নেব। মশলাটা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব।
জলটা ফুটে গেছে, এবার নুন দিয়ে দাও। জলটা একটু বেশি পরিমাণে নুন দেবেন যাতে একদম নুনটা হয়ে যায়, তাহলেই চালের মধ্যে নুনের এটা ঢুকবে। এর মধ্যে একটু ঘি মাখিয়ে নেব। এরপরে কলা পাতা দিয়ে ভালো করে সাজিয়ে নেব, যাতে বিরিয়ানির মধ্যে কলা পাতার ফ্লেভারটা খুব সুন্দরভাবে আসে। আপনারা চাইলে এর মধ্যে তেজপাতা দিয়েও করতে পারেন। জলটা ফুটে গেছে, একটু সাদা তেল দিয়ে দেবো যাতে চালগুলো একটার সাথে একটা না লেগে যায়। এবার চালগুলোকেও দিয়ে দেবো। চালটাকে একদম পুরো ভাতের মতন করবেন না, 100%-এর মধ্যে 80% হলে নামিয়ে নেবেন। এবার মাংসটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এবার মাংসটাকে আর আলুটাকে ছেঁকে ছেঁকে আমি লেয়ারিংয়ে বসাবো। ঝোলগুলো এর ওপর দিয়ে আলু মাংসের ওপর দিয়ে ছড়িয়ে দেবো। বিরিয়ানিতে দেওয়ার জন্য দুধটাকেও একটু জাল দিয়ে নেব। ভাতটা 80% হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই দুধটার মধ্যে একটুখানি গুঁড়ো দুধ মিশিয়ে নেব। দুধটা জাল দেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এর মধ্যে দিয়ে বেরেস্তা ছড়িয়ে দেবো। ভালো করে বেরেস্তাটাকে ছড়িয়ে দেবো। উপর দিয়ে একটু খোয়া ক্ষীর দিয়ে দেবো। একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দেবো। একটু এবার টক দই দিয়ে দেবো। একটু কেওড়া জল, একটু গোলাপ জল আর জাল দেওয়া দুধটা দিয়ে দেবো। এবার ভাতটাকে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেবো। দুধের জলটাকে ধুয়ে ওর মধ্যে মিঠা আতর, একটু রং, সামান্য পরিমাণ কেওড়া জল, একটু গোলাপ জল দিয়ে ভাতের ওপর দিয়ে দেবো। এবার ভাতের মধ্যে এটাকে ছিটিয়ে দেবো। এর মধ্যে দিয়ে এবার বেরেস্তাগুলোকে ছড়িয়ে দেবো। খোয়া ক্ষীরটা ভালো করে দিয়ে দেবো। বিরিয়ানি মশলাটাকে ছিটিয়ে দেবো। এবার ঘিটা শেষে দিয়ে দেবো। নামানোর আগেও ঘিটা দিতে হবে বলে এখন অল্প পরিমাণ দিয়ে দেবো। বিরিয়ানিটা এবার দমে বসিয়ে দিয়েছি। প্রথমে 10 থেকে 15 মিনিট হাই ফ্লেমে থাকবে, তারপরে 10 মিনিট ভাপে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের এক একটি কমেন্ট আমাকে আরও মোটিভেট করবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তবে আজ আসি, দেখা হচ্ছে আরেকটি নতুন এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন। টাটা।